যে আমি বলছি যিনি, জিতে জিরান, ইতে কি ইজ এভরি আইদার, আবার এনতে কি হচ্ছে নাইদার, আর আইতে কি হচ্ছে ইনফিনিটিভ। এগুলো যদি বাক্যের সাবজেক্ট হয় তাহলে ভার্ব কি হবে? আমাদের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আমাদের আজকের ক্লাস গ্রামার 101, আবার আমাদের আজকের যে পার্ট সেটা পার্ট 6, এবং আজকের যে নিয়মটা দেওয়া আছে জিরান্ট ইনফিনিটিভ ইজ এভরি আইদার নাইদার সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার হয়। এত কিছু মনে রাখতে হবে না, একবারে একটা শর্টকাট কৌশল আছে, আমরা এখানে মনে রাখি যে মনে রাখার কৌশল হচ্ছে যিনি বাক্যের সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার হয়। যিনি কি, জিতে হচ্ছে জিরান্ট, ইতে হবে ইজ এভরি আইদার, এনতে হবে নাইদার, আর আইতে হবে ইনফিনিটিভ। আমরা তো স্যার এগুলান বুঝতে পারলাম, তাহলে আমরা বুঝতে পারলাম না স্যার আমাদের এখানে জেরান্ট কি। জেরান্ট কি হচ্ছে? জেরান্ট হচ্ছে ভার্ব প্লাস আইএনজি হবে, যা একই সঙ্গে কিসের কাজ করবে? নাউন এবং ভার্বের কাজ করবে। কিসের কাজ করবে? নাউনের কাজ করবে এবং ভার্বের কাজ করবে। জেরান্ট সম্পর্কে পার্টিসিপল এবং ইনফিনিটিভের আমাদের আলাদা ক্লাস হচ্ছে, তোমরা যদি চাও আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের ইনফিনিটিভ কি? ইনফিনিটিভও একই জিনিস, যে টু প্লাস ভার্বের বেস ফর্মকে আমরা কি বলে থাকি? ইনফিনিটিভ বলে থাকি। তো আমরা এগুলো ইন ডিটেলস বলবো না, আজকে আমাদের যে ক্লাস আছে সেটা সম্পর্কে আমরা আলোচনা করি। আমি শর্টকাট বলে দিয়েছি, যিনি, জিতে জিরান্ট, ইতে ইজ এভরি আইদার। দেখো মিলাই দেওয়া আছে ইজ এভরি আইদার, মুখস্থ কিন্তু হয়ে যাওয়ার কথা এতক্ষণে। সবাই একটু মনোযোগ দিয়ে তো, এটা বলছি কি হচ্ছে, এই যে এগুলান থাকলে ভার্ব সিঙ্গুলার হয়, তাহলে সেটা কি? যে আমি বলছি যিনি, জিতে জিরান্ট, ইতে কি ইজ এভরি আইদার, আবার এনতে কি হচ্ছে নাইদার, আর আইতে কি হচ্ছে ইনফিনিটিভ। এগুলো যদি বাক্যের সাবজেক্ট হয় তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। এখন আমরা আসি কিছু উদাহরণ দেখি, তাহলে সহজেই বুঝতে পারবো। আমাদের প্রথম যে উদাহরণ আছে দেখো, রিডিং বুকস বি মাই হবি। এই যে রিডিং, রিডিংটা কি হচ্ছে আমাদের? এটা হচ্ছে আমাদের জিরান। কথা হচ্ছে কেন জিরান? এক বাক্যে মনে রাখো, ভার্ব প্লাস আইএনজি যদি স্থির কাজ বোঝায় তাহলে সেটা জিরান্ট হয়। দেখো রিডিং বুকস, এটা দ্বারা কিন্তু কোনো চলমান বোঝানো হচ্ছে না। যেমন আই এম রিডিং এ বুক, এটা কিন্তু না, আমি বলছি যে রিডিং বুকস বি মাই হবি। আমাকে বলা হলো যে হচ্ছে আপনার কি কি হবি আছে, তখন আমি বললাম হ্যাঁ আমার হবির ভিতরে সুইমিং, রিডিং, এগুলো আমার হবি। তার মানে এটা কি এটা নাম বোঝাচ্ছে না? অবশ্যই নাম বোঝাচ্ছে। তাছাড়া সাবজেক্টের জায়গায় বসছে, সাবজেক্টের জায়গায় যে বসে সে কী হয়? হয় নাউন হয়, না হলে প্রোনাউন হয়। এটা তো নাউন, ভার্ব প্লাস আইন যদি নাউনের কাজ করে তাহলে সেটা কি হচ্ছে? জেরান্ট। জেরান্ট যদি কোনো বাক্যের সাবজেক্ট হয়, যে বললাম যিনি, তার মানে ভার্বটা কি হবে? সিঙ্গুলার, তাহলে এখানে হবে ইজ। পরেরটা, আমাদের কাছে রাইট হ্যান্ড ভার্বসের একটা নিয়ম আছে, সিঙ্গুলার সাবজেক্টের পূর্বে যদি ইজ এভরি ওয়ান এনি থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার। তাছাড়া আমরা যিনির কি জানি? ইতে কি হচ্ছে? ইজ এভরি আইদার আছে না, এখানে নাইদার আছে, তাই ইজতে কি হচ্ছে? আমাদের ইজ আছে। তা যদি আমাদের ভার্ব তাহলে কি হবে? এখানে ইজ হবে। অবশ্যই ইজ বা ওয়াজ যে কোনো একটা দিলেই চলবে এখানে। আশা করি সবাই আমরা বুঝতে পেরেছি। পরের যে উদাহরণটা আছে আমরা দেখি, নাইদার অফ দ্য বয়েজ। এখানে দেখো এই যে নাইদার আছে, তার মানে কোনো কথাই হবে না, তাহলে ভার্বটা হবে কি হচ্ছে? এখানে আমাদের সিঙ্গুলার, হয় ইজ দিব, না হলে এখানে ওয়াজ দেব। পরেরটা দেখি, দেখো এখানে টু আছে, টু প্লাস মূল ভার্বের বেস ফর্ম আছে, তার মানে এটা ইনফিনিটিভ। ইনফিনিটিভ যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় তাহলে ভার্ব কিন্তু কি হবে? সিঙ্গুলার হবে। এক বাক্যে সহজভাবে আমরা মনে রাখবো, যিনি যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হয়। আজকের ক্লাসটি অনেক ছোট, তবে অনেক ইম্পর্টেন্সের দিক থেকে অনেক ইম্পর্টেন্ট। অবশ্যই তোমরা গুরুত্ব দিয়ে ক্লাসটি করবে। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।